केकेआर है तैयार। রাজস্থানের বিরুদ্ধে কামব্যাক করতে মরিয়া কেকেআর। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের পর এবার কি তারা কামব্যাক করতে চলেছে রাজস্থানের বিরুদ্ধে? প্র্যাকটিস সেশনে একের পর এক চমক। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, লবনীত সিসোডিয়া, মনীষ পান্ডে সবাই ঝড় তুললেন। কিন্তু কে কে থাকছে কেকেআর এর প্লেইং 11-এ? কুইন্টন ডিকক বাদ পড়তে পারেন। আজকের ভিডিওতে থাকছে কেকেআর এর প্লেইং 11 নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ। তবে তার আগে কেকেআর কে মন থেকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আইপিএল 2025-এ কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি হবে গুয়াহাটিতে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের পর কেকেআর এবার মরিয়া হয়ে উঠেছে রাজস্থানের বিরুদ্ধে জেতার জন্য। তবে রাজস্থানও কিন্তু ছাড়বার পাত্র নয়, তারাও হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ হেরেছে। তাই এই ম্যাচটি হবে একদম হাড্ডাহাড্ডি। কেকেআর এর প্র্যাকটিস সেশনে কেমন কারা পারফরমেন্স করলো চলুন একটু দেখে নেওয়া যাক। রিঙ্কু সিং প্র্যাকটিসে দুর্দান্ত ব্যাটিং করেছেন, যদিও সঠিকভাবে তিনি কত রান করেছেন তা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে তিনি ভালো রান করেছেন এবং ভালো ফর্মে রয়েছে। তারপরে যদি কথা বলি আন্দ্রে রাসেলকে প্রথম ম্যাচে আমরা বোলিং করতে দেখিনি, কিন্তু কেকেআর এর যে প্র্যাকটিস ক্যাম্প হলো সেটাতে রাসেলকে আমরা বল করতে দেখেছি। অর্থাৎ ব্যাটিংও করবেন বোলিংও করবেন, যা কেকেআর এর জন্য ভীষণ সুবিধা হতে চলেছে। এরপর যদি আমরা কথা বলি লবনীত সিসোডিয়া, এটা বড় চমক আসতে চলেছে। কুইন্টন ডিককের পরিবর্তে ওপেনিং এ তিনি নামতে পারেন। প্র্যাকটিস ম্যাচে তাকে কিন্তু দারুণ ব্যাটিং করতে দেখা গিয়েছে এবং তিনি ভালো ফর্মে রয়েছেন। তারপরে যদি কথা বলি মনীষ পান্ডে, কেকেআর এর হয়ে প্র্যাকটিস ম্যাচে 51 রান করেছেন তিনি এই প্র্যাকটিস ম্যাচে, কালকের প্র্যাকটিস ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে প্লেইং 11-এ তাকে দেখা যেতে পারে, এটা একটা ভালো খবর কেকেআর ফ্যানেদের জন্য। তাছাড়া নরকিয়া, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, হর্ষিত রানা দারুণ বোলিং করছেন, দারুণ ছন্দে রয়েছে কেকেআর এর বোলিং ইউনিটে। এবার রাজস্থান ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারে তারা। এবার যদি কেকেআর এর প্লেইং 11-এর পরিবর্তনের কথা বলি তাহলে কুইন্টন ডিকক এখানতে একটা পরিবর্তন হতে পারে এবং মনীষ পান্ডে দলে ফিরতে চলেছেন। তাছাড়া নরকিয়া, বরুণ চক্রবর্তী একটা ত্রিফলা আক্রমণ হতে চলেছে। আর এই লড়াই যদি বলি যে কে জিতবে, এই ম্যাচে কিন্তু রাজস্থান রয়্যালস কিছুটা সুবিধা পাবে, কারণ গুয়াহাটিতে তারা খুবই অভ্যস্ত। তবে কেকেআর খেলোয়াড়রা ফর্মে আছে, তারা রাজস্থানকে হারানোর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। আপনার মতামত কি? এই ম্যাচে কি কেকেআর জয়লাভ করতে পারবে? তাদের সেই কামব্যাক তারা কি করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কেকেআর ফ্যানেদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।